মটরের ডালের কুচুরি তৈরি করে দেখাবো বা পুরি তৈরি করে দেখাবো একদম সহজভাবে। মটরের ডালের এই কচুরিটা কিন্তু খুবই মজা লাগে খেতে, বা এটা পুরিও বলা যায়। আমি পুরি তৈরি করে দেখাবো একদম সহজভাবে। আর কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে না, বাড়িতেই কিন্তু একদম সুন্দরভাবে কচুরি তৈরি করে খেতে পারবা চায়ের সঙ্গে বা বিকালের আড্ডায়। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, মটরের ডাল দিয়ে কচুরি বা পুরি। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, এখানে আটা নিলেও হবে। আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব। যে এখানে কুসুম গরম পানি, হাতে যেন সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি নিয়েছি। দিয়ে এবার কিন্তু ডোটা তৈরি করব। একটা রুটির ডোয়ের মতো তৈরি করতে হবে। কুসুম গরম পানিটা নিলে কি হবে, কচুরিটা কিন্তু নরম থাকবে আর একদম সফট থাকবে। চিমড়ে টাইপের হয়ে যায় এরকম হবে না, সেজন্য কুসুম গরম পানিটা নেওয়ার চেষ্টা করবা। এমন কুসুম গরম পানি নিতে হবে যেন হাত দিয়ে মাখা যায়। দিয়ে একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আমার রুটির ডোয়ের মতো তৈরি করা হয়ে গেছে। উপর থেকে আমি 1/2 চামচ মতো সয়াবিন তেল দিয়ে এবার মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এটা আধা ঘন্টা রেস্টে রাখতে পারলে বেশি ভালো হয়। আমি এবার এই ফাঁকে তোমাদের কচুরির যে ডালটা, সে ডালটা তৈরি করে দেখাবো। আমি এখানে মটরের ডাল নিয়েছি। দেখো, মটরের ডালটা আমি দেখাই দিলাম, অনেকে হয়তো বা চিনতে পারবে না, সে কারণে দেখাই দিলাম। আমি কিন্তু মটরের ডালটা পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। দিয়ে এরকম পর্যায়ে সিদ্ধ করতে হবে। দেখে মনে হবে যে আস্ত আছে কিন্তু গলে গেছে, এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি সিদ্ধটা তোমাদের দেখালাম না, আমি সিদ্ধটা করে নিয়েছি। আর সিদ্ধর সাথে কিন্তু আমি একটু আদা রসুন বাটা দিয়েছি, আর একটা রসুনও দিয়েছিলাম গোটা। দিয়ে এবার আমি কড়াইয়ে চলে এসেছি। কড়াইয়ে আমি শুকনা মরিচটা ভেজে নিচ্ছি, কারণ আমার কাছে চিলি ফ্লেক্সটা নাই আপাতত, সেই কারণে শুকনা মরিচটা লাগবে। এবার একটু অল্প, খুবই সামান্য তেল দিয়ে দিলাম। এখানে বেশি তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই ডালটা রান্না করার জন্যে। দিয়ে এবার অল্প একটু তেল দিয়ে একটা পেঁয়াজ আর ছোট্ট একটা রসুন কুচিয়ে নিয়েছি। দিয়ে মানে ডালে যেরকম বাগার দেয় ওরকম মানে বাগার দেওয়ার মতো এটাকে এখন একটু লাল করে ভেজে এবার ডালটা দিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু একদম ঝরঝরা করে ফেলতে হবে নেড়ে নেড়ে, কারণ একটু পানি আছে ডালের গায়ে। এভাবে কিন্তু মানে পুরির ভেতরে কিন্তু ঢুকানো যাবে না, এই কারণে এটাকে একদম ঝরঝরে করে নিতে হবে। হোটেলেও কিন্তু ডালটা একদম ঝরঝরে করে নেয়। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর ডাল সিদ্ধ করার টাইমে কিন্তু আমি একটু হলুদও দিয়েছিলাম। দিয়ে এবার যে মরিচটাকে আমি ভেজে রাখলাম শুকনা মরিচ, সেটা কিন্তু একটু ক্রাশ করে আমি দিয়ে দিলাম, মানে একটু হাত দিয়ে একদম ডলে ভেঙে নিয়েছি। আর তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে কিন্তু তোমরা চিলি ফ্লেক্সটা দিতে পারো। আমার হাতের মাথায় নাই, এই কারণে আমি ইনস্টিক চিলি ফ্লেক্সটা আমি তৈরি করে নিলাম। দিয়ে একদম কড়াইয়ের গায়ে থেকে উঠে উঠে আসবে, তখন কিন্তু এটা একদম হয়ে যাবে। এটা কিন্তু ঠান্ডা হলে একদম ঝরঝরা হয়ে যাবে। আমি এবার তুলে নিচ্ছি, আমার হয়ে গেছে। আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। এখন কিন্তু প্রচণ্ড গরম। এবার এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে একদম ঝরঝরা হয়ে যাবে। এটা দিয়ে এবার আমি ময়দার কাছে চলে আসলাম পুরিটা বানানোর জন্যে। এবার ময়দাটা আর একটু ভালোভাবে মেখে নিতে হবে। এই কচুরিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। এভাবে যদি বাড়িতেই তৈরি করা যায় স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু খাওয়া যাবে, আর দোকান থেকে কিন্তু কিনে নিয়ে আসতে হবে না। আমি এবার একটা লেচি নিলাম একটা বেলনা পিঁড়িতে, দিয়ে এবার হাতে বাটির মতো আগে তৈরি করে নেব। লেচিটাকে বাটির মতো তৈরি করে সে ডালটাকে একটু হাতে গোল করে গোল্লা পাকিয়ে এবার বাটির মতো যেটা করলাম সেটার ভিতরে দিয়ে এবার মুখটাকে এভাবে ছিল করে দেবো। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা, খুবই সহজ। দিয়ে আবার একটা রুটির ডোয়ের মতো করে ফেলতে হবে। দিয়ে এবার আমি তেল দিয়ে বেলছি, তোমরা ময়দা দিয়েও বেলতে পারো, কিন্তু তেল দিয়ে বেললেই বেশি ভালো হয়। তেলটা দিয়ে এভাবে গোল করে হালকা হাতে কিন্তু বেলতে হবে, বেশি চাপ দিলে কিন্তু আবার পুরটা বেরিয়ে যেতে পারে ভেতর থেকে। খুবই হালকা হাতে বেলতে হবে। আমি একটা বেললাম, তোমাদের আর একটা আমি দেখাই দিচ্ছি। এভাবে গোল করে নিয়ে একদম বাটির মতো আগে তৈরি করে নিতে হবে, একটু গর্ত করে নিতে হবে। গর্তের ভিতরে এবার এই ডালের পুরটা হাতে নিয়ে এবার গর্তের ভিতরে দিয়ে দিতে হবে।
আর আমি একদম তোমরা যদি অল্প পুর খেতে চাও অল্প দিতে পারো। আমি একদম পুরে ঠাসা কিন্তু এই কচুরিটা তৈরি করব। পুরে ঠাসা কচুরি তৈরি করলে আর কিছুই লাগে না, শুধুমাত্র একটু চা নিতে হবে সাথে। আর কচুরিটা খুবই মজা লাগে খেতে, চায়েরও প্রয়োজন হয় না, এটা কিন্তু এমনিতেই ভালো লাগে খেতে। দিয়ে আবার এই যেভাবে বেলে নিব, একটু একদমই হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। আর মটরের ডালের কিন্তু এই কচুরিটা খুবই মজা লাগে। এটা কিন্তু সাধারণত মসুরের ডালের খাওয়া হয় বেশি, কিন্তু এই মটরের ডালের একবার তৈরি করে দেখতে পারো, খুবই মজা লাগে খেতে। আমি এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু কচুরিটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার একটু ছুন্নি দিয়ে উপর থেকে এভাবে একটু নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু ফুলতে সাহায্য করবে। দিয়ে এবার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এটা লাল করে ভেজে তুলে নিতে হবে। একদমই সহজ এই পুরিটা তৈরি করা। আমার কিন্তু একটা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে। আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু ইউজ করি নাই, কিন্তু তবুও কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে আমার কচুরিটা। এত সুন্দর পুরি যদি বাড়িতেই তৈরি করা যায়, তাহলে আবার দোকান থেকে কেন কিনে নিয়ে আসতে হবে। আর দোকানে গেলেও কিন্তু তেমন স্বাস্থ্যসম্মত হয় না। আর বাড়িতে ভালো তেল দিয়ে মানে নিজে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে তৈরি করা যায়। এটা কিন্তু বাচ্চাদেরকে দিলেও কিন্তু খুব স্বাস্থ্যসম্মত, দু একদিন কিন্তু এটা খাওয়াই যায়, কোনো ব্যাপার না। এভাবে আমি একে একে সবগুলাই ভেজে নেব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে আগে যেন ভিডিওটা চলে যায়। ভিতরটা দেখে বুঝতে পারছো কি সুন্দর একদম ফাঁপা আর ফুলেছে, আর পুরে একদম ঠাসা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।